गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। একবার ভাবুন, আপনার মৃত্যু হচ্ছে না, অথচ দিন শেষ হচ্ছে, মাস বছর যুগ বদলাচ্ছে, সভ্যতা ধ্বংস হচ্ছে, কিন্তু আপনি একই রয়ে গেছেন। আপনি দেখছেন একই যুদ্ধ বারবার, একই রাম জন্ম নিচ্ছেন, একই মহাভারত শুরু হচ্ছে আবার শেষ হচ্ছে। আপনি জানেন কি হবে, এই ঘটনার পরের ঘটনা কি হবে, কিন্তু কিছুই বদলাতে পারবেন না। এটাই কি অমরত্ব, নাকি টাইম লুপ, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি? আজ আমরা জানব দুজন অমরের কথা। একজন ধৈর্যশীল দর্শক কাকভূষুণ্ডী, আর অন্যজন অভিশপ্ত যোদ্ধা অশ্বত্থামা। দুজনেই অমর, কিন্তু তাদের অমরত্ব এক নয়। দেখতে থাকুন আজকের আলোচনা। পুরাণে অমরত্ব মানে শারীরিকভাবে চিরস্থায়ী হওয়া নয়, অর্থাৎ শরীর নিয়ে বেঁচে থাকা নয়। অমরত্ব মানে কালচক্রের বাইরে অবস্থান। দেখুন, সময় আমাদের ভোগ করে। আমাদের জন্মের পর শৈশব, তারপর যৌবন, তারপর বার্ধক্য, আর বার্ধক্যের পর মৃত্যু। কিন্তু এমন কিছু সত্তা রয়েছে সময় যাদের ভোগ করে না, বরং তারাই সময়কে দেখে। এদের বলা হয় কালদ্রষ্টা, অবজারভার অফ টাইম। কাকভূষুণ্ডী এই শ্রেণীর, অশ্বত্থামা নয়। আর এখানেই শুরু হয় ভয়ঙ্কর পার্থক্য। কাকভূষুণ্ডী প্রথমে উচ্চস্তরের কেউ ছিলেন না, তিনি ছিলেন একটি সাধারণ জীব, কিন্তু তার ভিতরে ছিল অপরিমেয় ভক্তি। পুরাণ বলে তিনি ভগবান রামকে শুধু বিশ্বাস করেননি, তিনি রামকে সময়ের ঊর্ধ্বে দেখে ফেলেছিলেন। আর এর ফলাফল কি? কাকভূষুণ্ডী একটানা রামায়ণ দেখেছেন হাজার লক্ষ বার। একই রাম জন্ম নিচ্ছেন, একই সীতাহরণ, একই রাবণ বধ এখনো চলছে। কাকভূষুণ্ডী দেখেই যাচ্ছেন, কারণ তিনি জানেন সবই একটা টাইম লুপ। তিনি মরেননি, কারণ তিনি সময়ের ভিতরে নেই। তিনি চেতনার এমন স্তরে পৌঁছেছিলেন যেখানে জন্ম মৃত্যু কেবল দৃশ্য, আর তিনি একজন দর্শক। একটা প্রশ্ন ওঠে, যদি সময়ই হয় সবচেয়ে বড় শাস্তি, তাহলে কি অমরত্ব আশীর্বাদ নাকি অভিশাপ? এমন কিছু সত্তা রয়েছে যারা জন্ম নেন, বাঁচেন, তাদের মৃত্যু হয় না, কিন্তু তাদের অমরত্ব এক নয়। কেননা একজন সময়ের বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখেন, কিভাবে বারবার সব কিছু ফিরে ফিরে আসে। আরেকজন সময়ের ভিতরে আটকে থাকেন, বারবার একই কষ্ট, একই ভুল, একই অপরাধ দেখে যান, কিন্তু পালাতে পারেন না। আজ আপনাদের জানাবো কাকভূষুণ্ডী ও অশ্বত্থামার ভয়ঙ্কর অমরত্ব। আর এদের মধ্যে একটা টাইম লুপ আছে যেটা আপনার কল্পনাকেও কাঁপিয়ে দেবে। কি বললাম? অমরত্বের সত্যিকারের অর্থ হলো সময়কে অতিক্রম করা। এই যে জন্ম মৃত্যু, এটা শুধু শরীরের কাহিনী, কিন্তু সময় এটাই চেতনার আসল সীমানা। আপনি যদি সময়ের বাইরে যেতে পারেন, আপনি মৃত্যুর বাইরে থাকবেন। বুঝতে পারছেন? এখন আসি টাইম লুপে। টাইম লুপ মানে সময় শুধু এগোয় না, সময় আবার নিজেকে ফিরিয়ে আনে, যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার চলতে শুরু করে। ঠিক যেন একটা বৃত্তের চারিধারে এগিয়ে যাওয়া, একই স্থান বারবার অতিক্রম করা। এই একটা লুপে ধরা পড়ে যায় সময়। আপনি সে একই জায়গায় ফিরে আসেন বারবার। পুরাণে এটাকে বলা হয় কালচক্র।
যুগ বদলায়, কিন্তু ঘটনা একইভাবে তার পুনরাবৃত্তি ঘটায়। সহজ উদাহরণ দিই, ধরুন আপনি একটা পুরনো সিনেমা বারবার দেখছেন। প্রথমবার যখন দেখছেন তখন আপনার কৌতূহল জাগবে, এর পরের ঘটনাটা কি হবে, তারপরের ঘটনাটা কি হবে, এইভাবে শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু যখন দ্বিতীয়বার দেখবেন আপনি জানেন কি হবে, তবু দেখতে থাকেন। টাইম লুপের ভিতরেও ঠিক এমনটা। কিছু সত্তা রয়েছে যারা একই গল্প বারবার দেখেন, গল্প বদলায় না। এখন প্রশ্ন হলো, কেন কেউ টাইম লুপে আটকে যায়? বলছি, এটা হয় দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে অজ্ঞানভাবে, কারণ তারা ভুল করেছে, অপরাধ করেছে, তারা শাস্তি পাচ্ছে। আর দুই, সচেতনভাবে, কারণ তারা সময়কে বুঝতে পেরেছে, তারা সময়ের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এখানেই শুরু হয় কাকভূষুণ্ডী অশ্বত্থামার গল্প। কাকভূষুণ্ডী প্রথমে ছিলেন এক সাধারণ কাক, কিন্তু তিনি শুধু কাক ছিলেন না, তিনি ছিলেন এক ভক্ত, এক চেতনার মানুষ। কাকভূষুণ্ডীর ভক্তি ছিল এমন যে ভক্তি তাকে নিয়ে যায় সময়ের বাইরে। পুরাণে বলা হয় তিনি রামায়ণ দেখেছেন, তিনি জানতেন সবই ঘটবে পর পর। কাকভূষুণ্ডী সময়কে ভোগ করেন না, তিনি সময়কে দেখেন। রামায়ণের প্রতিটি দৃশ্য তার কাছে শুধু একটি দৃশ্য মাত্র, একটা অধ্যায়, একটা পুনরাবৃত্তি। কিন্তু তিনি জীবন্ত, তার অমরত্ব যেন শান্ত, রহস্যময়, আর কিছুটা আশীর্বাদ। প্রশ্ন ওঠে, সত্যিই কি আশীর্বাদ? কিছু দর্শন বলে যদি আপনি সময়ের বাইরে দাঁড়ান আপনি হয়তো সব কিছু বুঝবেন, কিন্তু আপনি কিছুই অনুভব করতে পারবেন না। কাকভূষুণ্ডী হয়তো সব কিছু দেখেন, কিন্তু তার হয়তো কোনো অনুভূতি নেই। এটাই কি চেতনার অমরত্ব? দেহের নয়, এটাই কি চেতনার অমরত্ব, যেখানে সব কিছু দেখবেন দ্রষ্টারূপে কিন্তু অনুভূতি থাকবে না? এবার আসি অশ্বত্থামায়, মহাভারতের অশ্বত্থামা। অশ্বত্থামা এক যোদ্ধা, এক অভিশপ্ত ব্যক্তি, যিনি মৃত্যুর বাইরে পাড়ি দিয়েছেন। কিন্তু তার অমরত্বের মর্মান্তিকতা হলো তিনি সময়ের ভিতরে আটকে গেছেন। আর যখন সময়ের ভিতরে আটকে পড়েন, আপনি ধরুন আপনি জীবিত থাকেন, মৃত্যুর মতো শাস্তি পান না, কিন্তু অশ্বত্থামা যেন একটা শাস্তি, একটা অপরাধের ফল। তিনি বারবার একই যুগে ঘুরে বেড়ান, কিন্তু তিনি বদলাতে পারেন না, কেননা সময় তাকে ধরে রেখেছে। আর এটাই হলো টাইম লুপের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। আপনি জানেন আপনি কি করছেন, আপনি জানেন আপনার ভুল কি ছিল, কিন্তু সেই ভুলগুলো সংশোধন করার জন্য আপনি ফিরে যেতে পারবেন না। আপনি জানবেন এরপরে আবার আপনি ভুল করবেন, এগিয়ে যাবেন, আবার ফিরে আসবেন সেই ভুল করার আগের জায়গায়, কিন্তু সংশোধন করতে পারবেন না। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর শাস্তি? নিজের ভুল দেখে ভুল সংশোধন করে নিতে পারবেন না। কিন্তু একটা বড় প্রশ্ন, কাকভূষুণ্ডী অশ্বত্থামা দুজনই অমর, তাহলে কেন একজন শান্ত দর্শক আর একজন শাস্তি ভোগ করেন? এটাই হলো তাদের পথের মূল পার্থক্য। কাকভূষুণ্ডী সময়ের বাইরে, অশ্বত্থামা সময়ের ভিতরে। আর এখানেই আছে এক ভয়ঙ্কর সত্য, টাইম লুপের ভিতরে অমরত্ব মানে আপনি কিছুই পরিবর্তন করতে পারবেন না, দেখবেন বদলাতে পারবেন না। এটাও তো একটা বন্দিত্ব, তাই না? এটা এমন বন্দিত্ব যেটা শারীরিক নয়, মানসিক। যখন আপনি সময়কে বুঝতে পারবেন, দেখতে পারবেন আপনার সব ভুল আবার ফিরে আসছে, এটাই তো ক্লান্তি। কিন্তু ক্লান্তি না থাকলে অমরত্বের আসল ভয়টা কি? এটা হলো আপনি যদি সময়ের বাইরে দাঁড়ান, আপনি বুঝতে পারবেন, কিন্তু কোনো অনুভূতি থাকবে না।
এটাই কাকভূষুণ্ডির শান্ত অমরত্ব, আর অশ্বত্থামার ভোগ অমরত্ব। একজনের শান্ত অমরত্ব, অন্যজনের ভোগ অমরত্ব। আপনি কি জানেন সময় শুধু একভাবে চলতে পারে না? সময় কখনো লুপে বাঁধা, সময় কখনো বাইরে, সময় কখনো অচল। কাকভূষুণ্ডি, অশ্বত্থামা এরা শুধু অমর নয়, এরা সময়েরই দুটো ভিন্ন রূপ। একজন সময়কে দেখে, একজন সময়কে ভোগ করে। আর এখানেই আমাদের জীবনের শিক্ষা। আপনি যদি সময়কে বুঝতে চান, আপনার শুধু ইতিহাস জানলেই হবে না, আপনাকে জানতে হবে আপনি সময়ের বাইরে দাঁড়াচ্ছেন নাকি সময়ের ভিতরে আটকে যাচ্ছেন। অমরত্বের গোপন রহস্য আসলে একটাই, আপনি যদি সময়কে ভুলভাবে পেয়ে যান, আপনি পেয়ে যাবেন এক চিরস্থায়ী বন্দিত্ব। কাকভূষুণ্ডি শান্ত, অশ্বত্থামা কেঁদে চলেছেন, কিন্তু দুজনেরই জীবনে একই প্রশ্ন, অমরত্ব কি সত্যি আশীর্বাদ নাকি সময়ের সবচেয়ে বড় শাস্তি? ভাবুন, আমরা হয়তো ভাবি যদি আমাদের মৃত্যু না হতো আমরা ভালো থাকতাম। ভেবে দেখুন, আপনি একা যদি অমর হতেন, আপনার চোখের সামনে আপনার পরবর্তী প্রজন্ম একে একে শেষ হয়ে যেত, আপনার চেনা মানুষগুলো হারিয়ে যেত। আপনি একা বেঁচে রয়েছেন, নতুন প্রজন্ম তার পরের প্রজন্ম তার পরের প্রজন্মের সঙ্গে দেখছেন পরিবর্তন ঘটছে, কিন্তু মনের কোথাও কি একটা বেদনা আসতো না সেই হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য? একা বেঁচে থাকার শাস্তি তখন কি মনে হতো না এই বেঁচে থাকাটা, অমরত্ব পাওয়াটা আশীর্বাদ নয়, শাস্তি? এটাই। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।